7 মাস বয়সী শিশুদের নিরামিষ রেসিপির স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব 7 মাস বয়সী শিশুদের পরিপূরক খাওয়ানোর গুরুত্ব এবং নিরামিষ রেসিপি যেমন কাঁঠালের বীজের ডালিয়া বানানোর প্রস্তুতি, হর্স গ্রাম আমারান্থ পাতার ডালিয়া, অমরান্থ কালো মটরশুঁটির ডালিয়া, মেথি পাতার ডালিয়া এবং কোডো বাজরা বেঙ্গল ছোলা ডালিয়া। শিশুরা প্রথম বছর যখন হামাগুড়ি এবং নড়াচড়া শুরু করে তখন দ্রুত বৃদ্ধি হয়, তাই শিশুর শক্তির চাহিদাও বৃদ্ধি পায়। 6 থেকে 8 মাস বয়সী শিশুদের পরিপূরক খাবারে 200 ক্যালোরি পর্যন্ত প্রয়োজন, তাই প্রদত্ত খাবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে। এছাড়া মনে রাখবেন যে পর্যাপ্ত পরিপূরক খাওয়ানোর পাশাপাশি বুকের দুধ খাওয়ানো গুরুত্বপূর্ণ, তাই শিশুর 7 মাস পূর্ণ হলে দিনে 3 বার আধা কাপ পরিপূরক খাওয়ার দিন। আধা কাপ প্রায় 125 মিলিলিটার বা 4 টেবিল চামচ খাওয়ার। এতক্ষণে শিশু বিভিন্ন খাবারের সাথে আরামদায়ক, কারণ 6 মাস বয়সে পরিপূরক খাবার শুরু করা হয়। এখন তাদের খাবারের সংমিশ্রণ দেওয়া শুরু করুন। উল্লেখ্য, শুধুমাত্র ভর্তা বানানো এবং বিশুদ্ধ খাবার দিতে হবে। এছাড়াও শিশুর খাবার ঘন হতে হবে এবং জলযুক্ত নয়। শিশুকে সর্বদা স্থানীয় এবং মৌসুমী উপাদানযুক্ত খাবার দিন। এছাড়াও খাবারে বিভিন্ন পুষ্টিকর গুঁড়ো যোগ করুন, যেমন বাদাম এবং বীজের গুঁড়ো, অঙ্কুরিত মটরশুঁটি গুঁড়ো, কারি পাতা গুঁড়ো এবং ঝোল পাতার গুঁড়ো। এটি একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। শিশুর বয়স 1 বছর না হওয়া পর্যন্ত শিশুর খাবারে লবণ যোগ করবেন না। শিশুর 2 বছর না হওয়া পর্যন্ত খাবারে চিনি, গুড় যোগ করবেন না। এছাড়াও আমরা কয়েকটি পরিপূরক খাবারের নিরামিষ রেসিপি দেখব। আমাদের প্রথম রেসিপি হলো কাঁঠালের বীজের ডালিয়া। প্রয়োজনীয় উপাদানগুলি হল 15 থেকে 20টি কাঁঠালের বীজ, একটি ছোট কলা বা বড় হলে অর্ধেক কলা, নারকেল দুধ বা বুকের দুধ, 1 চা চামচ গুঁড়ো বাদাম এবং বীজের পাউডার। ডালিয়া বানাতে কাঁঠালের বীজ ভালোভাবে ধুয়ে নিন। তারপর একটি বাসনে ঢেলে উপর পর্যন্ত জল ভরুন। বীজ ঢেকে না আসা পর্যন্ত জল যোগ করুন এবং প্রেসার কুকারে 5 থেকে 6টি সিটি দিন। পরে বীজ একটি প্লেটে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। তারপর সেগুলির বাইরের খোসা ছাড়িয়ে নিন। এরপর মিক্সার বা পিষক যন্ত্র দ্বারা একটু পিষে নিন। এর সাথে একটি পাকা কলা চামচ দিয়ে পিষে নিন। এবার পেষানো কলা এবং কাঁঠালের বীজ আবার একসাথে পিষে নিন। এতে 2 টেবিল চামচ নারকেলের দুধ বা বুকের দুধ যোগ করুন। এতে বাদাম এবং বীজের গুঁড়া দিন। আবার ভালো করে মিশিয়ে নিন। অল্প আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করুন। কাঁঠালের বীজের ডালিয়া প্রস্তুত। এই ডালিয়াতে এগুলি প্রচুর পরিমাণে রয়েছে: প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম এবং ফসফরাস। দ্বিতীয় রেসিপি হল হর্স গ্রাম ছোলা আমড়া পাতার ডালিয়া। এটি প্রস্তুত করতে প্রয়োজন হবে 2 টেবিল চামচ হর্স গ্রাম পাউডার, 2 কাপ ধোয়া আমারান্থ পাতা, 1/4 চা চামচ কারি পাতার গুঁড়ো, আধা চা চামচ ঘি। প্রথমে ছোলাকে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর একটি ছাঁকনিতে ঢেলে ভালো মতো ধুয়ে ফেলুন। সব জল বেরিয়ে যাবার পর পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে অঙ্কুরিত হতে দিন। এই অঙ্কুরিত ছোলা 1 বা 2 দিন রোদে শুকিয়ে নিন। এরপর কম আঁচে 8 থেকে 10 মিনিটের জন্য ভেজে ঠান্ডা করে নিন। তারপর পিষে
গুঁড়ো করে নিন। এই পুরো প্রক্রিয়াটিকে মাল্টিং বলে। একই সাথে একটি প্যানে ঘি গরম করুন। এর মধ্যে ধোয়া আমারান্থ পাতা যোগ করুন। 4 থেকে 5 মিনিট ভাজুন এবং ঠান্ডা হতে দিন এবং মিক্সার বা শিলপাটা দ্বারা এটি পিষে নিন। এরপর হর্স গ্রাম পাউডারে 2 টেবিল চামচ জল যোগ করুন। এরপর ভালোমতো মেশান যাতে দলা না হয়ে যায়। এই পাতলা পেস্টটিকে অল্প আঁচে 6 থেকে 7 মিনিট রান্না করুন। এবার এই পেস্টে আমারান্থ পাতা যোগ করে ভালো করে মিশিয়ে নিন। অল্প আঁচে পরবর্তী 2 থেকে 3 মিনিট রান্না করুন এবং কারি পাতার গুঁড়ো দিয়ে আবার মেশান। আঁচ থেকে সরান এবং এখন হর্স গ্রাম আমারান্থ পাতার ডালিয়া প্রস্তুত। এই ডালিয়াতে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং পটাশিয়াম। মনে রাখবেন, স্থানীয়ভাবে উপলব্ধ যে কোনো মটরশুঁটি এবং শাকসবজি দ্বারা এই ধরনের ডালিয়া বানাতে পারেন। শস্যের সাথে জোয়ার, রাগি, কোডো বাজরা ইত্যাদি মিলিয়ে রান্না করুন। এই সংমিশ্রণটি শিশুকে সম্পূর্ণ প্রোটিন সরবরাহ করে। আপনি শিশুর খাবারে মাল্টিং করা খাওয়ানোর দানা বা বাজরার গুঁড়ো যোগ করতে পারেন। আপনি এই ধরনের ডালিয়াতে রান্না করা বাজরা বা স্প্রাউট যোগ করতে পারেন। তৃতীয় রেসিপি হল আমারান্থ কালো বিনস ডালিয়া। এর প্রয়োজনীয় উপাদান হল 2 টেবিল চামচ মল্টেড আমারান্থ পাউডার, 2 টেবিল চামচ অঙ্কুরিত কালো মটরশুঁটি পিউরি এবং 1/4 চা চামচ ড্রামস্টিক পাতার গুঁড়ো। আমড়ার গুঁড়ো বানানোর পদ্ধতি একই টিউটোরিয়ালের আগের অংশে বলা হয়েছে। তারপর অঙ্কুরিত কালো মটরশুঁটি একটি স্টিলের পাত্রে রেখে 4 থেকে 5টি সিটি দিন। এবার এই রান্না করা বিনস পিষে নিন। এরপর একটি পাত্রে 2 টেবিল চামচ মল্ট করা আমারান্থ পাউডার নিন এবং এতে পর্যাপ্ত জল দিন। পিণ্ড গঠনের আগে এটি ভালোভাবে মেশান। এই পাতলা পেস্টটি অল্প আঁচে 2 থেকে 3 মিনিট করে এতে কালো মটরশুঁটি যোগ করুন। ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করুন। তারপর আগুন থেকে সরিয়ে নিন। এরপর এই রান্না করা ডালিয়াতে 1/4 চা চামচ ড্রামস্টিক পাতার গুঁড়ো যোগ করুন। আমারান্থ বিনস ডালিয়া প্রস্তুত। এই আমারান্থ ডালিয়াতে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এই ধরনের ডালিয়া বানাতে নিম্ন অঙ্কুরিত উপাদানগুলির সংমিশ্রণ ব্যবহার করা যেতে পারে: রাগি সরগম, মথবিন, বেঙ্গল গ্রাম ইত্যাদি। চতুর্থ রেসিপিটি হল মেথি পাতা এবং মটরশুঁটি ডালিয়া। প্রয়োজনীয় উপাদানগুলি হল 2 কাপ ধুয়ে এবং কাটা মেথি পাতা, 1 চা চামচ ঘি, 2 টেবিল চামচ তাজা নারকেল পেস্ট, 2 টেবিল চামচ অঙ্কুরিত মটরশুঁটি গুঁড়ো। এই পাউডার বানানোর পদ্ধতি একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। এখন এগোই। প্যানে 1 চা চামচ ঘি গরম করুন। মেথি পাতা যোগ করুন এবং 2 থেকে 3 মিনিট ভাজুন। এটি একটি পরিষ্কার প্লেটে রেখে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দিন। একটি গ্রাইন্ডার বা শিলপাটা দিয়ে এটি পিষে নিন। অল্প আঁচে 1 মিনিট রান্না করুন। এতে 2 টেবিল চামচ গুঁড়ো মটরশুঁটি যোগ করুন। পিণ্ড গঠনের আগে এটি ভালোভাবে মেশান। প্রয়োজনে এটি ফুটিয়ে ঠান্ডা করা জল যোগ করুন। এবার এতে 2 টেবিল চামচ নারকেলের পেস্ট দিন। নারকেল পেস্ট বানাতে কুচনো নারকেল নিন এবং পিষে নিন। মিশ্রণটি পরবর্তী 7 থেকে 8 মিনিট কম আঁচে নাড়িয়ে রান্না করুন। মেথি পাতা
এবং মটরশুঁটির ডালিয়া প্রস্তুত। এই ডালিয়াতে এগুলি প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং পটাশিয়াম। এই রেসিপিটি বানাতে শুধু শস্য এবং শস্যের সাথে বাজরার মতো কিছু মেশান। পঞ্চম রেসিপি হল কোডো বাজরা বেঙ্গল গ্রাম পিউরি। উপকরণ: 2 টেবিল চামচ কোডো বাজরা, 2 টেবিল চামচ অঙ্কুরিত বেঙ্গল ছোলা, 3 টেবিল চামচ নারকেল দুধ, 1 চা চামচ ঘি। একটি স্টিলের পাত্রে 2 টেবিল চামচ কোডো বাজরা নিন। ভালো করে ধুয়ে নিন। এরপর এতে 3-4 টেবিল চামচ জল দিন। তারপর কুকারে 3 থেকে 4টি সিটি দিন। বেঙ্গল ছোলাও কুকারে 4 থেকে 5টি সিটি দিন। তারপর এর পিউরি বানান। স্টিলের পাত্রে 1 চা চামচ ঘি গরম করুন। এতে রান্না করা কোডো বাজরা, বেঙ্গল গ্রাম পিউরি এবং নারকেলের দুধ ঢেলে ভালো মতো মেশান। পরবর্তী 4 থেকে 5 মিনিট রান্না করে ঠান্ডা করে নিন। কোডো বাজরা সহ বেঙ্গল ছোলার পিউরি প্রস্তুত। এই পিউরিতে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। যোগদানের জন্য ধন্যবাদ।